السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا नबी अमर नूरे रबी नबी सबर प्रेमेरी छवि मदीनाते आছেন শুয়ে नजातेर दिशा सृष्टि कुलेर श्रेष्ठ तिनी तरी प्रशंसा मानवतार आधार तुमी मानवतार आधार तुमी जगत जोड़ा तोमार छवि निरीजीवी पाथर गेछिल नबीर प्रशंसा सृष्टि कुलेर श्रेष्ठ तिनी तरी प्रशंसा नबी अमर नूरे रबी नबी सबर प्रेमेरी छवि मदीनाते आছেন শুয়ে नजातेर दिशा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि
أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا قال رسول الله صلى الله عليه وسلم سبعة يجلهم الله في جله يوم لا جل إلا جله إمام عادل أشاب نشأ في عبادة الله رجل قلبه معلق بالمسجد رجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه أو كما قال عليه السلام সম্মানীয় অনন্তপুর জামে মসজিদের বা কেরালা মডেল মক্তবের পক্ষ থেকে আয়োজিত এই পবিত্র ইসালে সওয়াব মাহফিলে সম্মানীয় সভাপতি সাহেব, সম্মানীয় আমার অত্যন্ত প্রিয় ভাই মসজিদের ইমাম সাহেব, আমার আগে বক্তব্য রেখেছেন এলাকার কৃতি সন্তান মোহতারাম ভাই মৌলানা আবু সিদ্দিক সাহেব সহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আপনারা জানেন আমার পরই আসেন বাংলার দুইজন বিখ্যাত আলেম। এছাড়া মজলিসে বসা, মাইকের আওয়াজে থাকা দিন দরদি, নবী প্রেমিক, আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালি, বাপ, ভাই, মা ও বোনেরা, মজলিসে আমি আরো দেখতে পাচ্ছি মডেল মক্তবের ছাত্র ভাইরাও আছেন। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছরের ন্যায় এবছরও এই সুন্দর সাজানো গোছানো পরিবেশের মধ্য দিয়ে আল্লাহ ইসালে সওয়াব মাহফিলটাকে চালাতে সুযোগ দিয়েছেন, আমাদেরও শরীক হওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন। তার জন্য খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু কথা আলোচনার নিয়তে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমাদের সকলের জন্য উপকারী, আমাদের সকলের জন্য প্রয়োজনীয় এমন কিছু কথা আলোচনার নিয়ত করছি। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। মজলিসে আমরা যারা বসে আছি, আমরা সবাই পারলৌকিক জীবনে বিশ্বাসী। শুধু আমরা নই, কলেমা পড়া মানুষ যারা হয়তোবা কলেমার চাহিদা মেটাতে পারেন না, কোরআন বাড়ি থাকার পরেও হয়তো কোরআন নামেও এই গাইডলাইন, এই গাইড বুক অনুযায়ী নিজেকে চালাতে পারেন না, হয়তোবা কোরআন বিরোধী অনেক কাজ ইচ্ছা বা অনিচ্ছাকৃত ভাবে করেও ফেলেন। এরপরেও মুসলমানের ঘরে জন্ম নেওয়া প্রত্যেক নারী, প্রত্যেক পুরুষ বিশ্বাস করেন দুনিয়াটা আমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকালটা হলো চিরস্থায়ী।
দুনিয়াতে মহান আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন পারলৌকিক জীবনের সময়ের তুলনায় সীমিত সময়ের জন্য। যেমন আমরা ভাড়া বাড়িতে থাকি, তার একটা মেয়াদ থাকে। ভিসা নিয়ে কোথাও বেড়াতে যায় বা প্রয়োজনে যায়, ও ভিসার একটা মেয়াদ থাকে। মেয়াদ শেষ হলে যার বাড়ি যার ঘর তাকে দিয়ে আপন জায়গায় ফিরতে হয়। অবনিশ্চিত আমরা জানি প্রত্যেকটা জমি, প্রত্যেকটা ভিটে বাড়ি হোক আর চাষের জমি হোক, খোলা জমি হোক আর গাছ লাগানো কোনো বাগান হোক, দাগ নাম্বার সার্চ করলে কারণ না কারণ নাম আসে। আজকে যার নাম দেখতে পাচ্ছি, এখান থেকে 50 বছর আগে ওই একই দাগের জমি নাম ছিল আর একজনের। হয়তোবা তার 20-50 বছর আগে নাম ছিল আর একজনের, তারও বেশ কিছুদিন আগে নাম ছিল আর একজনের। আজকে যার নাম আছে, আবার কিছু বছর যাবে তার নামটাও কেটে যাবে, আরেকজনের নামে ওই জমিটা সার্চ করলে পাওয়া যাবে। কেননা এ জমি, এ বাড়ি, এ ঘর আমাদের কারণ না, আমরা এর মালিক না। ওই ভাড়া বাড়িতে থাকা মতো আসি, সময় শেষ হলে যেখানকার জিনিস সেখানেই পড়ে থাকবে। বাচ্চারা দেখবেন খেলা করে, ওরা কেউ কখনো চোর হয়, কেউ কখনো পুলিশ সাজে, কখনো কোনো বাচ্চাকে দেখি মাস্টার হতে, আবার কোনো বাচ্চাকে দেখি ছাত্র হতে, কখনো কোনো বাচ্চা ডাক্তার সাজে, আবার কোনো বাচ্চা রোগীও সাজে, আবার কখনো দেখি কোনো বাচ্চা বাপ সাজে, কোনো বাচ্চা মা সাজে, কেউ বাচ্চা বা ছেলে পেলে সাজে। দেখি না বাবু, দুনিয়ার জমিনটা বিশ্বাস করুন, আমি চাপিয়ে দিচ্ছি না, এই দুনিয়ার জমিনটা বাচ্চাদের ওই রূপ খেলনার মতো 50, 60, 70 বছরের জীবন কাটে আমাদের। আমার ছোট্ট ব্রেনে আমি বহু ভেবে দেখেছি। এই দেখেন, কেউ পুলিশ হলো, কেউ আসামি হলো, খেলা শেষ তো কে আসামি আর কে পুলিশ ছিল 2 ঘন্টা পরে কারোর মনে থাকবে না। কেউ ডাক্তার হয়ে ইনজেকশন দিচ্ছে, কেউ শুয়ে পড়ে ইনজেকশন নিচ্ছে। খেলা শেষ, কে যে ডাক্তার হয়েছিল আর কে যে রোগী ও সে বলার মনে থাকবে না। কথা বলেন ঠিক না ভুল? দেখেন না বাচ্চারা এক জায়গায় হয়ে কেউ আব্বা হলো, কেউ মা হলো, কেউ ছোট বাচ্চা সাজলো, বাপ মা হলো দুজন, তাহলে বাকিদের ছেলে পেলে হতে হবে, আর কি হবে ওরা? ছোট বাচ্চা হলেও বাপ সাজলো যে সে জানে আমার বাজার করার দায়িত্ব, মা সাজলো যে বাচ্চাটা সে বাচ্চাটা জানে মা হলেই তো হবে না, রান্না করার দায়িত্ব। দেখবেন ওরা বাজারও করে, ওরা রান্নাও করে। বাপ বাজার করে নিয়ে আসলো, ধুলোবালি ইট খোলা পাথর কিছুটা জোগাড় করে চুলোর গোড়ায় দিয়ে বললে এই নাও বসিরহাট থেকে বাজার করে নিছি। আবার বুঝিয়ে বুঝিয়ে দেয়, এইগুলো চাল, এইগুলো তরকারি, এইগুলো মাছ, এইগুলো গোশ। মা রান্না করবে, হাঁড়ি কুড়ি কোথায় পাবে? হয়তো 2টো নারকেলের মালা, না হয় অনেক দিনের ফেলে দেওয়া পুরনো দইয়ের খুঁড়ি, ওই 2টো জোগাড় করলো। 2 জায়গায় গর্ত করে একটা পাত্রে ধুলো দিল, আর একটা পাত্রে কিছু ইট খোলা দিয়ে কাঠি দিয়ে নাড়তে লাগলো। ভাত রান্না হচ্ছে আর যদি গোশ রান্না হচ্ছে। আর যেসব সে বাচ্চাগুলো ছেলে বিলে সেজেছে, মানে এই বাপ মায়ের সন্তান সেজেছে, ওরা নাকে কান্না কাঁদে, ও মা খিদে লেগেছে ভাত দাও। মানে তোর বাপ এক্ষুনি বাজার করে নিয়ে আসলো, তা হওয়ার টাইমটা দে। একদম
পুরো পাতানো সংসার। এরা কেউ বাড়ি থেকে বাপ হয়ে আসেনি বলে, যে মা হয়েছে সে বলো বাড়ি থেকে মা হয়ে আসেনি। যারা ছেলে পেলে সেজেছে এরা বাড়ি থেকে ছেলে পেলে সেজে আসেনি। পাঁচজন এক জায়গায় হলো তো একটা সংসার তৈরি হলো। কেউ বাপ, কেউ মা, কেউ ছেলে পেলে। এটা ভাতের হাঁড়ি, ওটা তরকারির হাঁড়ি, একদম সাজানো গোছানো সংসার। রান্না হবে, সবাই একসঙ্গে খাবে, খাওয়া দাওয়া করবে। দেখেছেন কোনোদিন এরকম এইরকম চিত্র? কোনোদিন এটা হ্যাঁ না বলেন বাবু, কোনোদিন দেখেছেন? এটা গল্প না, এটা গল্প না। আমি বলেছি দুনিয়ার জীবনটা আমাদের, এই দুনিয়ার জীবনটা আমাদের বাচ্চাদের ওই রকম তাৎক্ষণিক বা সাময়িক সময়ের জন্য একটা খেলনার চিত্রের নেই। মা রান্নায় ব্যস্ত, বাপ বাজার করে বসে খাবার অপেক্ষা। বাচ্চাগুলো খাবে খাবে করে, মা ভাত দাও, মা ক্ষুধা লেগেছে। মা বলে দাঁড়া, ফেরায় হওয়ার মতো হয়েছে। মা দুই হাঁড়িতে, এক হাঁড়িতে ভাত আর এক হাঁড়িতে তরকারি চুলোয় জাল দিচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে, সবাই একসঙ্গে খাবে। সবাইকে পাতা ছিঁড়ে নিয়ে আসতে বলল, ওই হলো থালা। তোরা সব থালা নেই বয়, এক্ষুনি দেবো। যে বাচ্চাটা মা সাজলো ওই বাচ্চাটার আসল মা খুঁজে পাচ্ছে না বাড়িতে, বাড়িতে খুঁজে পাচ্ছেন না। খুঁজতে খুঁজতে দেখেন ওই ওদের উঠোনে কজন বাচ্চা খেলা করে। ওই মা রাস্তা থেকে দূর থেকে ডাক দেয়, বেটি ও আমার মেয়ে, বাড়ি আয়, কুটুম বাড়ি যাবো। কি বেড়াতে যাব, কোথাও ঘুরতে যাব, কি ডাক্তার বাড়ি যাব? তুই যাবি না থাকবি? কি মনে হচ্ছে থাকবে না যাবে? কথা বলে যাওয়ার সময় স্বামীর সাথে বলে যাবে তো যে তুমি যেন কিছু মনে করো না, আমি যাচ্ছি, তবে আবার যখন বাড়ি আসবো তখনও বলো তুমি স্বামী, আমি বলে স্ত্রী। ছেলে পিলেগুলো বলে যাবে তোরা ছেলে পিলে ঠিকঠাক ভাবে সব থাকিস, আমি এই যাচ্ছি, আবার আসবো, আবার রান্না করে তোদের খাওয়াবো। এই যে চলে যাবে, এ সংসারের আর কোনো অস্তিত্ব থাকবে? কার সাথে কার কি সম্পর্ক ঠিক থাকবে? কথা বলেন বাবু, থাকবে না। শুধু একবার বাড়ি থেকে মা হোক আর বাপ হোক, মা হন আর বাপ হন, শুধু একবার ডাকবে, চলে আয়, যাবি নে? ওই অবস্থায়, যে অবস্থায় ছিল একদম পুরো পাতানো সংসার ফেলে রেখে হাঁটবে। ওই যে একজন দৌড় মারল, যে যাওয়ার মতো স্বর্ণ ছাড়া হয়ে যাবে, যাবে না, যাবে না। কোথায় সে হাঁড়ি? সে ভাতের হাঁড়ি, তরকারির হাঁড়ি। সে স্বামী, সেই স্ত্রী কই? ছেলে পেলে? ও বাবাজিরা, ভাইরা, মনে রেখুন, রাজার বাড়ি জন্ম নেই, আর ফকিরের বাড়ি জন্ম নেই, আলেমের বাড়ি জন্ম নেই, আর সাধারণ মানুষের বাড়ি জন্ম নেই। দুনিয়াতে আসার নিয়ম সবার একই। কথা বলেন না? দুনিয়াতে আসার সময় কেউ ইট ভাটার মালিক হয়ে আসি না। দুনিয়াতে আসার সময় কেউ জলকরের মালিক হয়ে আসি না। দুনিয়াতে আসার সময় কেউ মাস্টার হয়ে চাকরি নিয়ে আসি না। দুনিয়াতে আসার সময় কোনো ভিক্ষুক ভিক্ষা ঝুলে নিয়ে আসেন না। দুনিয়াতে আসা হয় সবাই একই নিয়মে, আর যাওয়াও হয় একই নিয়মে। একজন ধনী মানুষ যদি, একজন প্রভাবশালী, একজন অর্থশালী মানুষ যদি মারা যান, লোকটা যদি মুসলমান হন, তারও তিনটে কাফন দিয়ে শেষ বিদায় দেওয়া হবে। পুরুষ হলে আর মহিলা হলে পাঁচটা কাফন দিয়ে শেষ বিদায় দেওয়া হবে। ওটা যদি হয় ধনীর বাড়ির কেউ, ওর জন্য যে নিয়ম। যদি গরিবের বাড়ি, ভিক্ষুক ভিখারির বাড়ি কেউ যদি হন, তারও একই নিয়মে শেষ বিদায় দেওয়া হবে। আসার নিয়ম যা সবার জন্য একই, যাওয়ার নিয়মটাও সবার জন্য একই। মাঝখানে
60-80 বছর এই দুনিয়াতে কেউ বা দুতলা বাড়িতে সংসার পাতিয়েছি, কেউ একতলা বাড়িতে সংসার পাতিয়েছি, কেউ বা রাস্তার ধারে ফুটপথে সংসার পাতিয়েছি, কেউ বা বিলাসবহুল জায়গায় কলকাতা, দিল্লি, মুম্বাই, আহমেদাবাদ, গুজরাট কিংবা লন্ডনে, আমেরিকায় বিরাট নামি দামি জায়গাতে সংসার পাতিয়েছি। পরিবারের গার্জিয়ান তিনি রোজগার করেন, মা রান্না করেন, সবাই একসঙ্গে মিলে খাওয়া দাওয়া হয়। গভীর রাত নিঝুম রাতে যদি স্বামী অসুস্থ হন, স্ত্রী স্বামীর সুস্থতার জন্য কোন হসপিটালে নিয়ে যাওয়া যায়, কোন গাড়িতে করে নিয়ে যাওয়া যায়, স্ত্রী সহ সন্তানেরা ব্যস্ত হয়ে যান। কারো বা সম্পর্কে স্বামী অসুস্থ মানুষটা, কারো সম্পর্কে আব্বা, ও বাবা জিনা মেয়েরা, কোন বাচ্চা যদি হঠাৎ অসুস্থ হয়ে যায়, আব্বা মা কোন অজুহাত না দেখি ওই বাচ্চাটার জন্য কি চিকিৎসা পাইয়ে দেওয়া যায়, কোথায় নিয়ে গেলে হয়, ছুটবে এ হসপিটাল না ও হসপিটাল। বিরাট মায়ার বাঁধনে বাঁধা। বাপের কিচ্ছু হলে সন্তানগুলো যেমন উজাড় করে দেবে, কি করে আমার বাপ সুস্থ হবে না। সন্তানের কিছু হলেও বাপ একই ভূমিকা, মায়ের কিছু হলে সন্তানের একই ভূমিকা, স্বামীর কিছু হলে স্ত্রীর একই ভূমিকা, স্ত্রীর কিছু হলে স্বামীর একই ভূমিকা। একে অপরে এতটা মজবুত মায়ার বাঁধনে বাঁধা। আল্লাহ ডাক দিলেন, আমি একজন পরিবারের গার্জিয়ান। এর ভিতরে কেউ পরিবার, অনেকে আসি পরিবারের গার্জিয়ান, কেউ আসি সাজা নয়, বাস্তব কোন না কোন বাপ মায়ের সন্তান। কথা বলেন বাবু? তাহলে এর ভিতরে আমরা যারা আসি কোন সংসারের, কোন পরিবারের কেউ স্বামী, এখানে আমরা যারা আসি কারোর বা সম্পর্কের বাপ, এখানে যারা আসি কারোর সম্পর্কের সন্তান, এখানে যারা আসি কারোর সম্পর্কের হয়তো জামাই, কারোর সম্পর্কের ভাই। আমরা প্রত্যেকেই একাধিক মায়ার বাঁধনে বাঁধা আছি না নেই? যে মানুষটার কিচ্ছু নেই, নিঃস্ব, অসহায়, এরপরেও দেখেন তার আপনজন কেউ না কেউ আছেন। একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ি, কেউ রোজগার করি, কেউ বাজার করি, কেউ হসপিটালে নিয়ে যায়। এক একজন এক একটা দায়িত্ব নিয়ে পরিবারটা সুন্দরভাবে চালানোর চেষ্টা করছি। আমার মা বোনেরা মনে রাখুন, আমি একজন মসজিদের ইমাম, আমি একজন ছোট হলেও কোন মাদ্রাসার পরিচালক, আমি একজন যোগ্য না হলেও অযোগ্য হলেও একজন বক্তা, আমি কারো স্বামী, আমি কারো আব্বা, আমি কারো সন্তান। আমার আল্লাহ যদি আমার ডাকেন, বান্দা চলে এসো, সময় হয়ে গেছে, চলে এসো, একটু বলবেন নাকি হই আমি হন আপনি? আল্লাহ যদি ডাকেন, ওগো বান্দা চলে এসো। মুদিখানার দোকানে 500 টাকা বাকি, বলা যাবে নাকি আল্লাহ টাকাটা শোধ করে দিয়েছি? কথা বলেন। সেই 10 কাঠা জমি ধান রুয়ে নিয়েছিলাম, মিথ্যে কথা বলে 8 কাঠা ধান রোয়ার দাম দিয়েছিলাম, 2 কাঠা জমির দাম ফাঁকি দিছি। আল্লাহ একটুখানি সময় দেন, আল্লাহ ওর এই 2 কাঠা ধান রোয়ার দামটা একটু মিটিয়ে দিয়েছি। দোকানের সাটা তুলে বাড়ি এসেছিলাম পান্তা খেতে, কি সকালের খাবার খেতে। আল্লাহ বলে, বান্দা চলে এসো, সময় হয়ে গেছে। বলা যাবে আল্লাহ সাটারটা নামিয়ে আসি? একটু কথা বলেন না যে সাটারটা নামিয়ে দিয়ে আসি, আল্লাহ অন্তত আধ ঘন্টা পরে কি 1 ঘন্টা পরে যাচ্ছি। সংসার যে অবস্থাতেই পাতানো থাক, মালিকের ডাক পেলে সেই অবস্থাতেই হাঁটতে হবে। গুছিয়ে যাব ও সময় নেই। ওই বাচ্চারা কি সুন্দর খেলা করে, যেই ডাক পায় বাড়ির থেকে সব ফেলে তুই হাঁটে,
সঙ্গে কিছু নিয়ে যায় না, আর পরে এসে ওই সংসার আবার করবে এও কারোর মাথায় থাকেও না। কথা বলেন ঠিক না ভুল? কেউ মনে মনে ভাবছেন আমি বছর 2 বাদে নামাজ কালাম ধরবো, দাড়িটা রাখবো, ছেলের বলবো একটা পাঞ্জাবি কাটিয়ে দিতে, একটা তসবিহ কিনে দিতে। 2 বছর বাদে একটা নিয়াত করে রেখেছেন, সে 2 বছর এখনো আসেনি, তার আগেই ডাক পড়ে গেছে, বান্দা চলে এসো, বাড়ি হাঁটো। হয় না বাবা। জোহরের নামাজ পড়লাম একসঙ্গে, আসরের নামাজে আসরের আজানের আগে ওই লোকটার নাম যখন মাইকে ঘোষণা হচ্ছে, বিশেষ ঘোষণা, অমুক ব্যক্তি মারা গেছেন, জানাজার টাইম পরে জানানো হবে, কত মুসল্লিরা দিশাহারা হয়ে যান, স্বপ্ন দেখছি না তো, এই তো জোহরের নামাজ পড়লাম একসঙ্গে, এই তো সকালে চায়ের দোকানে একসঙ্গে চা খেলাম, এই তো মাঠ থেকে কাজ করে একসঙ্গে গল্প করতে করতে বাড়ি আসলাম। এরকম হয় না বাবা? হসপিটালে ভর্তি আছেন 1 সপ্তাহ, কঠিন অসুস্থ, মাইকে সকাল 10টায় মুয়াজ্জিন যেই বললেন আসসালামু আলাইকুম, কত লোক যে ওই হসপিটালে ভর্তি থাকা লোকটা মেরে ফেলবে তার ঠিক নেই। বলো সে দাদু মনে হচ্ছে মরে গেছে, সে অমুকের মা ভর্তি ছিল না, অমুকের বাপ ভর্তি ছিল না, ও বুঝতে হবে না বোঝা হয়ে গেছে, ও ভাবতে হবে না বোঝা হয়ে গেছে, মারা গেছে। দেখা যাচ্ছে হসপিটালের বেডে শুয়ে থাকা রোগী জ্যান্ত, চলমান স্বাভাবিক জীবন যাপন করা, যথেষ্ট সুস্থতার সঙ্গে চলা লোকটার মৃত্যুর সংবাদ মসজিদের মাইকে ঘোষণা হচ্ছে। হয় না বাবা? সম্প্রতি মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে হায়দ্রাবাদের 42 জন, কম বেশি হতে পারে, 42 জন ওমরা যাত্রী, সম্পর্কে স্বামী স্ত্রী ওই বাসে একসঙ্গে, বাপ বেটা ওই বাসে একসঙ্গে, এমনকি পোতা পুতনি বা নাতি নাতনি ওই সঙ্গে, এক পরিবারের 18 জন, মানে কি বাকি আছে কেউ? কথা বলেন না, সবাই একসঙ্গে বিমানবন্দরে, পরিবার পরিজন সবাই আগে দিয়ে আসলেন। এই 15 দিন পরে 17 দিন পরে ওমরা শেষ করে বাড়ি আসবেন, সেই আনতে যাবে কারা, এয়ারপোর্ট থেকে নিয়ে আসবে কারা, সে গাড়ি বলাও রেডি, ড্রাইভারে বলে রেখেছেন অমুক দিন কিন্তু ফেরার ডেট, আর কারা কারা নিয়ে আসতে যাবেন তাদেরও বলা রেডি। কে জানেন? এই যে বিদায় দিয়ে যাচ্ছি, শেষ বিদায়, বাড়িওয়ালারা জানতেন, একটু কথা বলেন না, পাড়া প্রতিবেশী জানতেন, গ্রামবাসী জানতেন, ওনারাও কি জানতেন যে এই যে যাচ্ছি লাশটাও ফিরবে না? কথা বলেন, এই যে যাচ্ছি লাশটাও আর ফিরবে না। দুঃখের ভিতর দিয়েও একটু হলেও এটা আনন্দের, সকলের লাশগুলো জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছে। আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলুন আমিন। একটু খুশি হয়ে বলেন না আমিন। আব্বাজান বারামনি কি দিন আমি এবার একটা মাগিয়ে যাচ্ছি, দুনিয়ার জীবন আমাদের সকলের জন্য ধনী হয়ে এই দুনিয়ায় জীবন কাটাই, আর দোকানদার হয়ে, ব্যবসায়ী হয়ে, চাকরিজীবী হয়ে, নেতা হয়ে, মোড়ল মাতব্বর হয়ে, উকিল হয়ে কিংবা ব্যারিস্টার হয়ে যে অবস্থায় দুনিয়ায় জীবন কাটায়, এটা তো বাচ্চাদের খেলনা নয়, শুধু সময়ের অপেক্ষা। আমার আল্লাহ কখন ডাকবেন, বান্দা চলে এসো, দুতলা বাড়ি ফেলে হাঁটতে হবে, ও বান্দি চলে এসো, বাগানো সংসার ফেলে হাঁটতে হবে, ও বান্দা চলে এসো, বিল্ডিং বালাখানার জল করণটা নিকাও, বিল্ডিং বালাখানার জল করণটা নিকাও, কিংবা সব কিছু ফেলে হাঁটতে হবে। বিশ্বাস করুন, অনন্তকাল জীবনের পথে সবাইকে আমাদের একদিন পাড়ি দিতেই হবে। আমার আল্লাহ ওই দিনটার কথা আমাদেরকে মনে করিয়ে দিলেন। ও বান্দা, ও বান্দি, ও ঈমানওয়ালা বান্দা বান্দি, মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করাচ্ছি, দুনিয়ার জীবনে ক্ষণস্থায়ী সময় মায়ার বাঁধনে পরকালটা যেন ভুলে যেও না, হিসাব নিকাশ যেন ভুলে যেও না। আল্লাহ পাক পারলৌকিক জীবনের হাসরের ময়দানের ভয়াবহতা, কঠিন অবস্থা আল্লাহ একটা আয়াতের মধ্য দিয়ে আল্লাহ আমাদের কাছে একটা চিত্র তুলে ধরলেন। আল্লাহ পরিষ্কার জানিয়ে দিলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল
মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিন। মহান আল্লাহ বলেন ওই কঠিন কিয়ামতের দিন, ওই মুসিবতের দিনে আল্লাহ রব্বুল আলামিনের সামনে জিন ইনসান ফেরেশতা মণ্ডলী সবাই আসামির মতো দাঁড়িয়ে থাকবে, কারোর কথা বলার অধিকার থাকবে না, জবান বন্ধ থাকবে। ইল্লা মান আযিন, কেবলমাত্র আমার আল্লাহ যাকে অনুমতি দেবেন ওই মানুষটাই কথা বলার পারমিশন পাবেন, ওই মানুষটা কথা বলতে পারবেন। ও বাবা জিরা মায়েরা মনে রেখো, আমি পাল্লার কথা বলছি না, পুরসেরাতের কথা বলছি না, আমি জাহান্নামের কথা বলছি না। আমার আল্লাহ বিবরণ দিলেন কোরআনের মধ্যে দিয়ে, আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন বান্দা হাসরের ময়দানটা এত ভয়াবহ হবে, হাসরের দিনটা এতটা কঠিন দিন হবে। আল্লাহর সৃষ্টি জিন ইনসান ফেরেশতা মণ্ডলী সবাই আসামির মতো জবান বন্ধ করে দাঁড়িয়ে থাকবে। কে হাফেজ সাহেব, কে মৌলানা, কি পীর সাহেব, কে আমির সাহেব, কে নাজিম সাহেব, কে ফকির সাহেব, সবাইকে আসামির মতো দাঁড়াতে হবে। আল্লাহ যাকে পারমিশন দেবেন সেই কথা বলতে পারবে। ও বাবাজিরা ভাইরা, অমনোযোগী হন না। আমরা মানুষ, আমরা দুমুখ আসামি। একদিকে আল্লাহর আদেশ পালন করতে পারি না, পারি সব, আল্লাহ যা আদেশ সব পালন করতে পারি না, আল্লাহ যা নিষেধ করেছেন সব আমরা বাদ দিয়ে চলতে পারি না। হয়তো কিছু পালন করি আদেশ, হয়তো কিছু নিষেধ বাদ দিয়ে চলি, কিন্তু সব আদেশ পালন করতে পারি না, আর সব নিষেধও বাদ দিয়ে চলতে পারি না। তার মানে আমরা ছোট হই আর বড় হই দুমুখ আসামি না। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? আমরা দুমুখ আসামি না? আচ্ছা বলেন দিন, ফেরেশতাদের পাপ কতটা? ফেরেশতাদের অন্যায়, তাদের গোনা কতটা? জন্মলগ্ন থেকে, সৃষ্টিলগ্ন থেকে আল্লাহর ফেরেশতারা তো আল্লাহর ইবাদত ছাড়া আর কিছুই বোঝেন না। একটু সুবহানাল্লাহ বলেন, খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। একেবারে সৃষ্টিলগ্ন থেকে ফেরেশতারা আল্লাহর ইবাদত করছেন, করে যাচ্ছেন। তাদের ব্যবসা নেই, চাকরি নেই, তাদের চাষাবাদ নেই, বিয়ে শাদী নেই। আমাদের মতো বহুমুখী জ্বালা যন্ত্রণা তাদের মোটেও নেই। তারা আল্লাহর ইবাদত ছাড়া বোঝেন না। কিয়ামতের দিন শুধু মানুষ নয়, জিনেরা, ফেরেশতারাও, তারাও আল্লাহর সামনে আল্লাহর মুখোমুখি হতে ভয় পাবেন। সবার জবান বন্ধ। মনে রাখুন, আমি আর একটা বাগিয়ে যাচ্ছি। এখানে শুধু জিন, শুধু ফেরেশতা, শুধু সাধারণ মানুষ নয়। নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার আল্লাহ যত নবী রাসূল দুনিয়ায় পাঠিয়েছিলেন, কোন নবী কোন রাসূল আল্লাহর সামনে যেতে সাহস পাবেন না। এই চিত্রটা কেন বলছি 5 মিনিট পরে কাজে লাগবে, অমনোযোগী হন না। কেন বলছি অবশ্যই তার তো একটা ব্যাখ্যা, তার তো একটা যুক্তি, তার একটা কারণ তো থাকবে। এই ভয়াবহ চিত্রটা একটু প্রথমে মাথায় নেই, তারপরে পরের কথাটার গুরুত্ব বিরাট ভালো বোঝা যাবে। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীরা, সকল রাসূলেরা তারা আল্লাহর সামনে যেতে ভয় পাবেন। আল্লাহ পাক কিয়ামতের দিন গফুর গফফার থাকবেন না, আল্লাহ নিজেই নিজের নাম নেবেন কহার। আল্লাহর সামনে যেতে সবাই ভয় পাবেন, নবীরা ভয় পাবেন, রাসূলেরা ভয় পাবেন। ও বাবাজিরা আমার খেয়াল করুন, ওই মুসিবতের দিনে একদল বান্দা আর এক
জায়গায় হয়ে ওরা একে অপরে বলাবলি করবেন, এই কষ্ট আর সহ্য হয় না। মহান আল্লাহ পাক যদি বিচার পর্বটা আরম্ভ করেন, আল্লাহ যদি বিচারটা শুরু করে দেন, জান্নাত জাহান্নাম দুটির যে জায়গায় আমাদের ঠিকানা হোক, অন্তত পক্ষে এই কষ্টের হাত থেকে বেঁচে যেতাম। হাসরবাসীরা তারা সময় অপেক্ষা করবে বিচার কখন শুরু হবে, কিন্তু না না, বিচার শুরু হয় না, বিচার শুরু হচ্ছে না। কিছু মানুষ এক জায়গায় হয়ে আব্বা আদম আলাইহিস সালামের কাছে ছুটে যাবেন, আব্বা যান আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে গিয়ে বলুন, আমার আল্লাহ যেন বিচারটা আরম্ভ করে দেন, আল্লাহ যেন বিচার শুরু করে দেন। কে? আল্লাহ নবী আদম, পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী, তার সম্মান, তার প্রতি আল্লাহর মায়া দয়া, তার প্রতি আল্লাহর ভক্তি কিংবা মায়া মমতা কতটা, ওটা আমাদের তো জানতে বাকি থাকার কথা নয়। আব্বা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে যেই না হাসরবাসীরা বলবেন, ও আমাদের আব্বা জান আর সইতে পারি না, একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন বিচারটা শুরু করেন। জান্নাতে আমাদের দেওয়া সুপারিশ করতে হবে না, জাহান্নাম থেকে বাঁচানোর সুপারিশ করতে হবে না। আমাদের আব্বা আল্লাহ যেন এই বিচার পর্বটা শুরু করেন, এই সুপারিশটা করেন। আব্বা আদম আলাইহিস সালাম বলবেন, নফসি নফসি ইযহাবু ইলা গায়রিহি, ও আমার সন্তানেরা, আমি তোমাদের পিতা আদম, আমি আমার নিজের চিন্তায় আর চিন্তিত, পারলে অন্য কোথাও চলে যাও। কেন চিন্তিত, কি জন্য? অত দূর আমি যাব না। আব্বা আদম আলাইহিস সালাম ওই হাসরের ময়দানে আল্লাহর সামনে যেতে পারবেন না, সাহস পাবেন না, পাঠিয়ে দেবেন নবী নূহ আলাইহিস সালামের কাছে। এই মানুষগুলো হাসরের ময়দানে আবার নবী নূহ আলাইহিস সালামকে খুঁজবেন, খুঁজে খুঁজে পেয়ে যাবেন। ওগো আল্লাহর নবী নূহ, আপনাকে দ্বিতীয় আদম বলা হয়, আল্লাহর কাছে আপনার সম্মান অনেক বেশি। ওগো নবী নূহ, আপনি একটু আমাদের হয়ে আল্লাহর কাছে সুপারিশ করুন, আমার আল্লাহ পাক যেন বিচারটা আরম্ভ করে দেন। নবী নূহ আলাইহিস সালাম বলবেন, নফসি নফসি ইযহাবু ইলা গায়রিহি, ও আল্লাহর বান্দারা, এই হাসরের ময়দানে আজকের দিনে আমি নবী নূহ, আমি আমার নিজের চিন্তায় নিজে চিন্তিত, আল্লাহর কাছে গিয়ে আমি দাঁড়াবো এই সাহস আমার নেই, পারলে অন্য কোথাও চলে যাও, অন্য কারো কাছে চলে যাও। আসন্ন সিরা নবী নূহ আলাইহিস সালাম থেকে ফেরত আসবেন, এবার চলে যাবেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ওগো জাতির পিতা, ও নবী ইব্রাহিম, ওগো আল্লাহর খলিল, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন বিচারটা আরম্ভ করে দেন। মাথার দিশন্নি করে 12টা সূর্যের এই তাপ আর সইতে পারি না, আর সহ্য হয় না। ও আমাদের জাতির পিতা, ও আল্লাহর প্রিয় খলিল ইব্রাহিম, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। ইব্রাহিম নবী নিজেই বলবেন, নফসি নফসি ইযহাবু ইলা গায়রিহি, আমার নিজের চিন্তায় আমি নিজে চিন্তিত, পারলে অন্য কোথাও চলে যাও। কিছুটা আন্দাজ করা যাচ্ছে দিনটা কতটা ভয়াবহ? একটু কথা বলেন। ইব্রাহিম নবী একই কথা বলবেন, মুসা নবী একই কথা বলবেন, ঈসা নবীর কাছে গেলে একই কথা বলবেন। কেবলমাত্র আমাদের নবী ব্যতিক্রম কথা বলবেন। সুবহানাল্লাহ, বাড়িতে বলবেন নাকি? একটু মোহব্বত করে বলেন। আমাদের নবীর কাছে গেলে আর ফেরত দেবেন না। আমাদের নবীর কাছে গেলে নবী বিচার শুরু করতে হবে আল্লাহ, এই দাবি নিয়ে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ জিবরাইলকে বলবেন, আমার নবীকে মাথা তুলতে বলো, আমার নবীর সুপারিশে আমি বিচার শুরু করে দিচ্ছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কত
কতটা কঠিন, পরিস্থিতিটা কতটা কঠিন, কেন মাথায় দিলাম, কেন এই চিত্রটা কিছুটা হলেও আগে তুলে ধরলাম, তার কারণ হলো এটাই, প্রিয় নবী সুসংবাদ দিয়েছেন ওই কঠিন কিয়ামতের দিন মহান আল্লাহ 7 গুণের 7টা গুণের বা 7টা শ্রেণীর মানুষদেরকে আল্লাহ আরশের ছায়ায় জায়গা দেবেন। একটু মহব্বত করে বলেন। দিনটার ভয়াবহতা আগে কেন বলেছি? সুসংবাদ প্রাপ্ত কারা, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণটা একটু মজবুত করে করার জন্য। ওই কঠিন পরিস্থিতি যেদিন তৈরি হবে, নবী বললেন ওই দিনে আল্লাহ 7টা শ্রেণীর 7টা গুণের 7টা বৈশিষ্ট্যের মানুষদেরকে আল্লাহ আরশের ছায়ায় জায়গা দেবেন, সূর্যের তাপ ওদের মাথায় লাগবে না। একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। আমাদের কি উচিত নয় কোনো না কোনো একটা শ্রেণীভুক্ত হয়ে যাওয়া? একটু কথা বলেন বাবা। কোনো না কোনো একটা শ্রেণীভুক্ত হয়ে যাওয়া, তাহলে কি হবে? আল্লাহর নবীর সুসংবাদ অনুযায়ী আরশের ছায়ায় জায়গা পাওয়া মানে যাদেরকে আল্লাহ আরশের ছায়ায় জায়গা দেবেন, আশা করা যায় তারা নাজাত পাওয়ারও হকদার হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিন্না ইল্লা জিল্লুহু ইমামুন আদিলুন। আমার উম্মত মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আমার আল্লাহ পাক ওই কঠিন মুসিবতের দিনে 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ায় জায়গা দেবেন। তার ভিতরে আল্লাহ নবী 1 নম্বরে বললেন, প্রথম নম্বরে যে মানুষটা আরশের ছায়ায় জায়গা পাবে ওই ব্যক্তিটার পরিচয় হলো ইমামুন আদিলুন, যিনি হবেন ন্যায়পরায়ণ ইমাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যিনি আরশের ছায়ায় 1 নম্বরে জায়গা পাবেন ওই মানুষটার পরিচয় হলো যিনি হবেন ন্যায়পরায়ণ ইমাম। ন্যায়পরায়ণ ইমাম মানে শুধু মসজিদের ইমাম না। ও বাবাজিরা ভাইরা মনে রাখো, এখানে ইমাম মানে মসজিদে নামাজ পড়ানোর ইমাম না। এখানে ইমাম মানে জনপ্রতিনিধি, একজন নেতা, একজন লিডার, একজন অভিভাবক, একজন জনপ্রতিনিধি। আল্লাহ নবী বললেন যে ইমাম, যে প্রতিনিধি, যে নেতা তার অধীনস্থ মানুষদের প্রতি ন্যায় বিচার করবেন। আমার আল্লাহ এই ন্যায় বিচার করা, এই ন্যায় পরায়ণ বিচারক হওয়া লোকটাকে এই মুসিবতের দিনে আরশের ছায়ায় জায়গা দেবেন। একটু জোরে বলেন না, খুশি হয়ে বলেন না বাবা। এখানে আমরা যারা রয়েছি আমরা কিন্তু সবাই ইমাম। আপনি বলবেন তো কই, আমি তো নামাজ পড়াই না। কেউ বলবেন কই, আমি তো কোনোদিন মসজিদের সামনে ইমামের জায়গায় দাঁড়াই না। তো আমরা সবাই ইমাম। ন্যায় পরায়ণ যিনি, যার দ্বারা তার অধীনস্থ কেউ অবিচার বা যার দ্বারা তার অধীনের কেউ অধিকার থেকে বঞ্চিত হবেন না। যে ইমামের দ্বারা, যে লিডারের দ্বারা তার অধীনের কেউ অন্যায় ভাবে ফাঁসবেন না, অন্যায় ভাবে শাস্তি পাবেন না, অন্যায় ভাবে কোনো কিছু থেকে বঞ্চিত হবেন না। যার দ্বারা হক নষ্টের সম্মুখীন হতে হবে না। এক কথায় যে মানুষটা তার অধীনে থাকা সবার প্রতি ন্যায় বিচার করেন, এই ন্যায় বিচার করা লোকটাকে আল্লাহ তার প্রতি খুশি হয়ে আরশের ছায়ায় জায়গা দেবেন। একটু খুশি হয়ে বলুন না সুবহানাল্লাহ।
বাবাজিরা ভাইরা মনে গেলে যিনি গার্জিয়ান তিনি হলেন তার পরিবারের ইমাম। কথা ঠিক না বলুন? যিনি মেম্বার তিনি হলেন তার বুথের মানুষদের ইমাম। যিনি প্রধান তিনি অঞ্চলের মানুষদের ইমাম। যিনি একজন এমএলএ তিনি তার বিধানসভার মানুষদের ইমাম, অর্থাৎ নেতা প্রতিনিধি। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, যে মানুষটা শিক্ষক তিনি ছাত্র ছাত্রীদের ইমাম। ভুল বলছি নাকি? জিরো থেকে শুরু করি। আমি পরিবারের গার্জিয়ান, আমি বাপ। আমার ডিউটি হলো, আমার দায়িত্ব হলো আমার ছেলে, আমার মেয়ে কি আমার স্ত্রী, আমার পরিবারে যারা আসে তাদের প্রতি আমার ন্যায় বিচার করা। ন্যায় বিচার করা মানে এই না ওদের সবার 5 বিঘে করে জমি লিখে দেওয়া, না থাকলেও চুরি করে হলো দিতে হবে, নিয়মটাই না, ব্যাখ্যাটা এই না বাবা। আমি বাপ সন্তান সন্ততি বা কারোর প্রতি যেন অবিচার না করি। আমার 1 বিঘা জমি আছে, আমার 2 ছেলে মেয়ে আছে, যার যেটা